খুলে বলতে চাই, এই রসগোল্লার জন্ম বাংলাদেশ যশোর জেলায় হয়। রসময় ঘোষ আর গোল্লা ঘোষে জন্ম দিয়েছিল আমি বলি এই সভায়। রসময় ঘোষ আর গোল্লা ঘোষ এরা ছিল দুই ভাই। তখনও কিন্তু রসগোল্লার সৃষ্টি হয়নি বাবা। দুই ভাইয়ে যুক্তি করে রসগোল্লা বানিয়েছে। এবার শ্বশুর মশাই গেছে ওই জামাইয়ের বাড়ি, শালা শালি শাশুড়ি সবাই গেছে। রসময় ঘোষ ওই রসগোল্লা বানিয়ে তার শ্বশুরকে খেতে দিয়েছে। শ্বশুর মশাই খেয়ে বলছে, বাবা রসময়, বাবা রসময় এটার নাম কি? তখনই তৈরি হয়েছে, নাম জানে না। তাই রসময় ঘোষ তার বড় দাদার কাছে গেছে। বড় দাদার নাম ছিল গোল্লা ঘোষ। এখন গোল্লার কাছে গিয়ে বলছে, দাদারে শ্বশুর মশাই জিজ্ঞাসা করছে এটার নাম কি? বলছে কি নাম বলবি? বলছে তোর নাম হলো রসময় ঘোষ আর আমার নাম হচ্ছে গোল্লা ঘোষ। এই জিনিসটার নাম আমাদের দুই ভাইয়ের নামে রাখা হবে। তোর রসময় ঘোষের ঘোষটা বাদ দে, রসটা দে, আর আমার গোল্লা ঘোষের ঘোষটা বাদ দে, গোল্লাটা লাগা। এবার দুই ভাইয়ের নামে, একজনের নাম রসময়, একজনের নাম হচ্ছে গোল্লা। এই দুই ভাইয়ের নামে রসগোল্লা নামটি রাখা হলো। সেই রসগোল্লাই আজ সারা পৃথিবীতে পাওয়া যায়, জানে সবাই ভালো। তাহলে বোঝা গেল রসগোল্লার সৃষ্টি। ওই যে প্রথম শ্বশুর মশাই খেয়েছিল, এই জন্য দেখবেন শ্বশুর মশাই জামাইয়ের বাড়িতে যদি আত্মীয় স্বজন কুটুমেরা আসে, জামাই বাড়িতে যদি আত্মীয় স্বজন কুটুম আসে, জামাই আগে রসগোল্লা নিয়ে এসে সম্মান করে। আপনাদের এদিকে করে কিনা জানি না, কিন্তু আমাদের ওদিকে করে। শ্বশুর মশাই শাশুড়ি আসলে জামাই কিন্তু বাবা রসগোল্লা খাওয়ায়, হ্যাঁ তাই না? আর কি গুরুর বেলায় কেন কাঁচা কলা, তোমায় বলতে চাই সঙ্গে কিন্তু খেসারি ডালও খাওয়াই, মিথ্যা কথা নয়। আচ্ছা গুরু গোসাই আসলে একটু ভালো ভালো খাওয়াবেন, তা না করে কাঁচা কলার খেসারির ডাল দেই কেন? এরও একটা কারণ আছে। দেখেন খেসারির ডাল এখনকার দিনের মানুষ খায় না। আগের দিনে মানুষ খেসারির ডাল খেত, এই জন্য